মদিনাবাসীরা বলতে গো বেলাল কি ব্যাপার? আজান দিতে দিতে নবীজির নাম যখন আসলো, ও বেলাল তুমি জমিনে বেহুশ হয়ে গেল কেন? বেলাল বলছো গো মদিনাবাসীরা, যখন আমি আজান দিচ্ছিলাম গো, আমার নবীজি সামনে হাজির হয়ে গেছে, সামনে হাজির হয়ে গেছে। ও গো মদিনাবাসীরা, আমার নবীজি জিন্দা। জোরে বলেন, আমার নবীজি জিন্দা। হযরতে ইমাম হাসান ইমাম হোসেন বলতে গো বেলাল গো, তুমি আমার নানাজিকে আযানের মাধ্যমে দেখেছো। বেরাদান ইসলাম মাদান সামানিকরাও, বেলাল বলছো গো মদিনাবাসীরা কেন দেখবো না? আমার নবী তো কাবার কাবা। জোর বলেন। মদিনাবাসীরা বলতে গো বেলাল তুমি নবীকে কাবারও কাবা বললে কেন? এখন বেলাল বলতে গো মদিনাবাসীরাও তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও। একদিন আমার নবী মুস্তাফা আমাকে নিয়ে মক্কাতে সর্বপ্রথম আযানের ধ্বনি দিতে নিয়ে গেছিলেন। মক্কার ছাদের উপরে আমি যখন নবীর সঙ্গে গেলাম, আমাকে নবীজি বললে বলো বেলাল কাবা শরীফের ছাদের উপরে ওঠো। কাবা শরীফের ছাদের উপর যখন আমি উঠলাম, আমাকে নবীজি হুকুম করলেন, ও বেলাল আজান দাও। আমি যখন কাবার ছাদের উপর উঠলাম, একবার বসতেছিলাম, একবার উঠতেছিলাম, একবার বসতেছিলাম, উঠতেছিলাম। আমার নবী বলছে বেলাল আমি তোমাকে আজান দেওয়ার জন্য কাবার ছাদের উপরে উঠালাম। ও বেলাল তুমি আজান দাও না কেন? ও গো মদিনাবাসীরাও, আমি তখন নবীকে জিজ্ঞাসা করেন আমি গো, আমি যখন মসজিদে নববীতে আজান দিতাম গো নবী, ও গো নবীজি গো, আমি তো কাবার দিকে মুখ করে আজান দি, কিন্তু নবী গো আজকে তো কাবার ছাদের উপরে আমি কেমন করে আজান দেব? কোন দিকে মুখ করে আজান দেব? আমার নবী বলতেছে বলো গো মদিনাবাসীরাও, আমার নবী সেই দিন বলেছিলেন, ও বেলাল তুমি কি জানো না আমি কাবার কাবা? ও বেলাল আল্লাহ যদি আমাকে তৈরি না করতেন, আল্লাহ কাবাকেও বানাতো না। তারই জন্যতে বলা হয়েছে নবীজি আমার কাবার কাবা। নবীজি আমার কাবার কাবা। কি গো জোর হবে রে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। চন্দ্র সূরজ গ্রহ তারা নবীজি হলেন কাবার কাবা। দোসরা কোনো মাবুদ নাই ইয়া কাল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কমলি বালা। আর গোলাপ নইছে গোলাপের বাবা নবীজি হলেন কাবার কাবা। গোলাপ নইছে গোলাপের বাবা নবীজি হলেন কাবার কাবা। দোসরা কোনো মাবুদ নাই ইয়া কাল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কমলি ওয়ালা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। বাবা বেলাল বলতেছে ওগো মদিনাবাসীরাও, তারই জন্নতে বলা হয়েছে নবীজি আমার জিন্দা নবী। আমার নবী হলেন হায়াতুন নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ওয়াজটা বাবা যে আপনার কিনা নদিয়াতে করেছিলাম বাবা। এখানে কি বাহিরচরা নদিয়া, হ্যাঁ এখানে বাবা গেছিলাম নদিয়াতে। তো
এই ওয়াজটা করতেছিলাম, একজন বাবা যে ব্যাগ পালে উঠে বলছে, এই মুলুস সাহেব, আপনি নবীকে জিন্দা বললেন কেন? আমাকে বলছে, আপনি নবীকে জিন্দা বললেন কেন? আপনি নবীকে হাজির ও নাজির বললেন কেন? আমি বললাম, ভাই তোমার অসুবিধা কোথায়? ওই আপনার ব্যক্তিটা বলছে, বলে মৌলভী সাহেব আপনি নবীকে হাজির ও নাজির বলেছেন, আপনার কাছে একটা প্রশ্ন করলাম। বলে কি? আপনি নবীকে হাজির ও নাজির বলেছেন, নবীকে দেখায়া দেন। নবীকে দেখিয়ে দেন। আমি ওকে বললাম, বলে ভাই আমি তোমাকে নবী দেখিয়ে দেব, কিন্তু আমার একটা শর্ত মানতে হবে। বাবা ওই ব্যক্তিটা বলছে, কি শর্ত? বলে মানবেন। ওই ব্যক্তি বলছে, হ্যাঁ মানবো। বলে ঠিক আছে, আসেন আমার কাছে। আমি ওই ভাইকে বললাম, বলে ভাই শুনে রেখে দাও, শুনে রেখে দাও। আচ্ছা বলো, তোমার দুই কাঁধে কোন ফেরেশতা আছে? কি গো, আমাদের দুই কাঁধে কোন ফেরেশতা আছে? জি, কেরাবেন কাতেবেন, কি ঠিক না? আচ্ছা বলুন, ঘাড় কাটলে দেখতে পাওয়া যাবে? দুই কাঁধে আছে, আপনি ভারী বুঝতে পারেন, তাহলে গেল কোথায়? হ্যাঁ, দুই কাঁধে তো দুই ফেরেশতা আছে রে বাবা, কিন্তু ভারীও লাগলে না। কাটলে বাবা তাদেরকে দেখাও যাবে না, ভারী লাগে না, বোঝা লাগে না। আমি ও ভাইকে বললাম, ভাই ও ভাই, দুজন ফেরেশতা কেরাবেন কাতেবেন, প্রত্যেকটা মানুষের গায়ের দুই কাঁধে যদি থাকা সম্ভব হতে পারে, যদি তুমি না দেখতে পাও, আমার নবীজি হাজির ও নাজির থাকতে পারে কিনা বলো? ওই ভাইকে বললাম, বলে ভাই ওই দুজন ফেরেশতা যদি প্রত্যেকটা মানুষের কাঁধে কাঁধে থাকতে পারে, আপনার এখানে যতজন আছে সবারই কাঁধে আছে না নাই? দুটো ফেরেশতা, হ্যাঁ দুইটা তো ফেরেশতাও আপনার যারা এখানে আছেন তাদের কাঁধ আছে, মা বোনদের কাঁধ আছে। মুর্শিদ আপনার কেনাও ভগবান গলার যে সমস্ত আমার ভাইয়েরা মায়েরা আছে তাদের কাঁধ আছে। বোম্বাই চলে যায় তাদের কাঁধে আছে, দিল্লিতে চলে যায় তাদের কাঁধে আছে। বাবা যেখানেই যাবে দুজন ফেরেশতা থাকবে কি থাকবে না? আমি ওই ভাইকে বললাম, ভাই দুইজন ফেরেশতা যদি প্রত্যেকটা মানুষের কাঁধে কাঁধে থাকা যদি সম্ভব হতে পারে, আমার নবীজি এই জায়গাতে হাজির ও নাজির আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জিন্দাবাদ, আল্লাহু আকবার। এই বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আমি ওই ভাইকে বললাম, ভাই তুমি কেরাবেন কাতিবিনকে দেখাইয়া দাও, আমিও তোমাকে নবী দেখিয়ে দেব। ওই ব্যক্তি কথা না বলে চল বাড়ি পালায়। হ্যাঁ, তো বাবা যে মুসলমান আবার একটুখানি গেট থেকে বাইরে এসে আবার এসেছে, বলে হুজুর আর একটা তো কথা বলেছেন, বলছে নবী নাকি জিন্দা। হ্যাঁ আছে জিন্দা, তাতে কি সমস্যা? বলছে আপনি প্রমাণ দেন নবী জিন্দা। আমরা ওই ব্যক্তিরা বলতেছে, আমাদের মৌলবীর মুখে শুনেছি নবী নাকি মাটির সঙ্গে মরে মিশিয়ে গেছে। জোরকর না নাউজুবিল্লাহ। ও বাবা, আমি আপনাদের সম্মুখে কোরআন থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে নবী আমার নিকটে আছে। তাইলে নবী মুর্দা হলো কোথায়? আল্লাহর কোরআন তো বলতেছেন প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে নবী নিকটে আছে, তাহলে নবী মুর্দা না জিন্দা? জি জিন্দা, জিন্দা না? ওই ব্যক্তি বলছে, হুজুর এই দলিল নিব না। বলছে দলিল নেবেন না? যদি কোরআন শরীফের দলিল যদি না নাও, তাহলে ওর প্রতি ফতোয়া কি পড়ে ভাই? যে কোরআনকে যদি না মানে, তাহলে তার প্রতি কি ফতোয়া পড়বে? কাফের না? কাফের ফতোয়া পড়বে। ওই ব্যক্তি বলছে, হুজুর আমাকে অন্য দিক দিয়ে বুঝান। আমি ঠিক আছে তাই বুঝাচ্ছি আপনাকে। ওকে বলে, ভাই আপনাদের এলাকায় কবর আছে? ওই ব্যক্তি বলছে, হ্যাঁ হুজুর আছে। বলে কাউকে মাটি টাটি দিয়েছো? বলে হ্যাঁ দিয়েছি। বলে কবর জিয়ারত করবো? বলে কবর জিয়ারত করি না আমরা। মানুষ মরে গেছে, কবর জিয়ারত করে কি করবো? আগে তাহলে কবর জিয়ারত করেন না। আচ্ছা কবর পাশ দিয়ে যখন হেঁটে যান তখন আপনি কি করেন? তখন বলছে, হুজুর আমরা যখন কবর পাশ দিয়ে হেঁটে যাই তখন আমি একটা সালাম দিই। বলে কি সালাম? বলছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। আপনার সালাম দেন না কবর গেলে?
আমি ওকে বললাম যে ভাই তাহলে তুমি তুমি এখনই তো বললে যে যারা মরে কবর চলে গেছে তারা মুর্দার লেগে কোনো দোয়া টোয়া করা যাবে না, তা আপনি সালাম দিলেন কিসের লেগে, কি কারণে দিলেন বলেন, কি কারণে দিলে বলেন? ওই ব্যক্তি বলতে বলে হুজুর হাদিসের মধ্যে আমরা শুনেছি যদি কবরে সালাম দেওয়া যায় মুর্দা ব্যক্তি সালামের জবাব দেয়। আমি ওকে বলে বোকা শোন, যদি তুই সালাম দেওয়ার পর মুর্দা ব্যক্তি যদি সালামের জবাব দিতে পারে তাইলে বল আমার নবীজি জিন্দা আছে না নাই। তাইলে শুন, একটা মানুষ মরার পরে কবরে যাওয়ার পর যদি কোনো ব্যক্তি কবরে আপনার সালাম দেয়, বাবা মুর্দা ব্যক্তিরা সালামের জবাব দেয়, আমার আল্লাহ বলছে বান্দারে সাধারণ পাবলিকের থেকে আমার নবীকে পাওয়ার বালা ব্যক্তি বানিয়েছে। আল্লাহ বলতেছে ও বান্দা বান্দিরা আমার নবী, আল্লাহ বলতেছে আল্লামা কামালাম তাকুন তালাম, এ হাবিবি গো আপনাকে আমি যাহা কিছু জানতেন নবী গো আপনাকে সব শিখাইয়া দিয়েছি। এখন অনেকে মানুষ বলে যে নবী পড়তে জানে না, আল্লাহর কোরআন বলতেছে আর রহমান আল্লামাল কোরআন, আপনি রহমান নে হাবিবকে কোরআন শিখায়াও। আমাদের শিক্ষক মাস্টার, আমাদের শিক্ষক ইঞ্জিনিয়ার, আমাদের শিক্ষক মৌলভী, আমাদের শিক্ষক হাফেজ, আমাদের শিক্ষক কারি, আমাদের শিক্ষক দুনিয়ার মানুষেরা, কিন্তু আমার নবী মুস্তাফার শিক্ষক স্বয়ং আল্লাহ। আর এই বোকারা বলছে নবী পড়তে জানে না, আলিফ বি চিনে না, তাহলে বলেন এর কথা মানা যাবে? জি, কোন মৌলবি যদি এই কথা বলে ওর পেছনে নামাজও হবে না। এইগুলো হচ্ছে ঈমান আকীদা, জোরে বলে। তাহলে বলুন নবী আমার জিন্দা না মুর্দা? জি, এটা জোরে বলেন না গো। ও বলতেছে স্বপ্ন আমি দেখি সোনার মদিনা, জোরে বলেন। নবীর দেশে চলো না জিয়ারত ওই মদিনা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। নবী আমার নূরের তৈরি দু জাহানে নূরের রবি, নবী আমার নূরের তৈরি দু জাহানে নূরের রবি, সেই নবীকে দেখার তরে মন হলো মোর দিওয়ানা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। ও মন নবীর দেশে চলো না জিয়ারত ওই মদিনা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। ঠিক কিনা বলেন? বাবাজি সবারই মদিনা যাওয়ার আশা আছে, তাইলে আমাদের আকীদা বাবাজির নবীজি জিন্দা আছে, জোরে বলেন সুবহানাল্লাহ। তাই তো বলতেছে জান যেখানে নবী আছেন সেখানে, কি গো ঠিক না? যান যদি কলকাতায় নবী আছেন কলকাতায়, যান যদি আপনার হাওড়াতে নবী আছেন হাওড়াতে, যান যদি বোম্বাই নবী আছে বোম্বাই, যান যদি আসামে নবী আছে আসামে, যান যদি বাংলাদেশে নবী আছে বাংলাদেশে, যান যদি ত্রিপুরায় নবী আছে ত্রিপুরায়, যান যদি বাবা আপনার মুর্শিদাবাদে নবী আছেন মুর্শিদাবাদে, যান যদি নদিয়াতে নবী আছে নদিয়াতে, যান যদি কালিয়াচকে নবী আছে কালিয়াচকে, যান যদি মালদাহাতে নবী আছে মালদাহাতে, যান যদি রায়গঞ্জে নবী আছে রায়গঞ্জে, যান যদি শিলিগুড়িতে নবী আছে শিলিগুড়িতে, যান যদি আপনার দার্জিলিং এ নবী আছেন দার্জিলিং এ, যান যদি মদিনায় নবী আছেন মদিনায়, যান যদি আপনাদের এলাকায় নবী আছেন আপনাদের এলাকায়, এতে কোনো সন্দেহ নাই। আর যারা সন্দেহ করবে জেনে নিতে হবে আর ইমানের ঘাটতি আছে, কি গো ঠিক কিনা বলেন? বেলাল আজান দেওয়ার পর যখন মদিনাবাসীরা আমি নবীকে ডাইরেক্ট দেখতে পেলাম, যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যখন আমি বলেছি আমার নবীকে ডাইরেক্ট দেখতে পেলাম, আমার নবীজির চেহারা মোবারক দেখে আমি বেলাল দেখার পর অবাক হয়ে গেছি, বেহুশ হয়ে গেছি, জোরে বলেন। ইমাম হাসান ইমাম হুসাইন বলতেছে বলে বেলাল, ওগো বেলাল তাইলে তুমি আমার নানাজিকে দেখেছো, তাইলে নানাজি রওজায়
চলো, নানাজি রওজাতে চলো। সমস্ত মদিনাবাসীদেরকে নিয়ে বাবা, হযরত বেলাল, ইমাম হাসান, ইমাম হুসাইনকে নিয়ে, হযরত আবু বকর সিদ্দিক আছেন বাবা, হযরত উমর ফারুক আছে বেরাদার, আপনার সমস্ত সাহাবীদেরকে নিয়ে বাবা আমার নবীজি রওজায় গেছে। তখন দেখছেন নবী রওজাতে শরীফ, জোরে বলে একটু জোরে হবে না সুবহানাল্লাহ বলেন। নবী রওজা শরীফ দেখে মন ভরে নাও, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আর শের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামালিওয়ালা, ও গো মদিনাওয়ালা, জোরে ও গো মদিনাওয়ালা করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবী রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, জোরে করুন সুবহানাল্লাহ। তাহলে বাবা যে মুসলমান ভাইরাও নবী রওজাতে আপনারা সবাইকে বাবা ইমাম হাসান ইমাম হোসেন বলছো গো নানা জান গো, আপনি বেলালের সঙ্গে সাক্ষাৎ করলেন না, ওগো নানা জান আমাদের সঙ্গে কি সাক্ষাৎ করবেন না? বাবা যে মুসলমান ভাইরাও এই সুনামানিকেরাও ইমাম হাসান ইমাম হোসেন বলতে গো নানা জান একবার তো সাক্ষ্য দেন। বেরাদর ইসলাম মাদান সামানিকেরাও আমার নবীজি বলছে বেলাল আমার নওয়াজে রাসূলেরা আমার দিওয়ানা, ও বেলাল আমার দোনো নাতি নওয়াজে রাসূলকে একবার করে চোখ বলতে বলো, ইয়া রাসূলুল্লাহ বলতে বলো, আমি নবীজি আমি দোনো নওয়াজে রাসূলদেরকে দেখা দিয়ে দেব। ইমাম হাসান ইমাম হোসেন আপনার চোখটা বন্ধ করে ইয়া রাসূলুল্লাহ বলেছি। বাবাজি অনেকক্ষণ পর বাবা ইমাম হাসান ইমাম হোসেন বাবা চোখ খুলেছেন। চোখ খোলার পর গ্রামের মানুষেরা বলতেছে, মদিনাবাসীরা বলতেছে, গো ইমাম হাসান ইমাম হোসেন বহুত কোন পর তোমার চোখ দুটো তোমরা খুলেছো, ব্যাপার কি বলো নাও? তখন বলছো, গো মদিনাবাসীরাও আমার নানা জান এত সুন্দর আছে, এত সুন্দর আছে, আমার নানা যার চেহারা মুবারক থেকে চোখ ফিরাতে পারে না, তার জন্যে আমরা অনেকক্ষণ ধরে চোখ বন্ধ করেছিলাম, আমরা নানাজিকে ডাইরেক্ট দেখতে পেলাম। খোদা করেছিলেন, খোদার সঙ্গে ডাইরেক্ট দিদার। আর ইমাম হাসান ইমাম হোসেন করেছে বাবা চোখ বুঝে নবীর সঙ্গে দিদার। এটাই তো প্রেম, এটাই তো ভালোবাসা, এটাই তো বাবাজি মোহাব্বত রে বাবা। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ওগো আমার বান্দা বান্দিরাও তোমরা যদি নবীকে বাবা এক বিন্দু মোহাব্বত করো, আল্লাহ বলতেছে ওই বান্দাকে মরার পরে জান্নাতি জান্নাতে। সুবহানাল্লাহ। গো তার নবীকে মোহাব্বত করবেন তো? এটা হাত তুলে দেখান না বাবা, হাত তোলেন, কষ্ট করবেন না, নবীর জন্য হাত তুলতে হবে বাবা। বাবা দুনিয়ার নেতার পেছন ছাড়ো আর আমাদের নবীর পেছন ধরো। এই দুনিয়ার নেতারা বাবাজি টাকার লোভ দেখায়, আর আমার নবী মুস্তাফার পেছনে থাকলে বাবাজি জান্নাতের লোভ দেখায়। কি গো ঠিক না? জি আমার আল্লাহ বলতেছেন, আমার নবী বলতেছেন, ওগো আমার উম্মত উম্মতানেরা তোমরা যদি সঠিকভাবে দুনিয়ায় চলো, আমার নবী বলছে ওই উম্মত গুলোকে আমার সাথে করে জান্নাতে নিয়ে যাবো। জোরে বলে জি। আপনাদেরকে বলতে চাই এই নবীকে মোহাব্বত করেন, রমজান মাসে আপনারা রোজা করেন, এবং আমি মায়েদের লেগে একটু ওয়াজ করব। মহিলাদের 5টা পোশাক পরা চলবে? চলবে না। কোন মহিলা যদি 5টার ভিতরে একটা পোশাক যদি পরিধান করে, ওই মহিলাকে মরার পরে জাহান্নামে দেওয়া হবে। ঠিক কিনা বলেন?
কি গো, নিজের নিজের বাড়ির বিবিদেরকে নাতনি পুতনিদেরকে পর্দা করান। জি, কি করাবেন না নাকি? আগো করাবেন না, করাবেন না? আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, আপনার বাড়ির বিটি তো পর্দা করে না। আপনার বাড়ির বিটি তো রাস্তা রাস্তা চুল দেখিয়ে বেড়েছে পরপুরুষকে। আপনার বাড়ির বিটি তো ঠোঁটে লিপস্টিক দিয়ে যুবক ছেলে সামনে সামনে দৌড়ে বেড়াচ্ছে। তাহলে তোমার কি দাম থাকলো? হক কথা বলবো। আল্লাহ বলছে কুল জাল হাক্কু ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা। আল্লাহ বলতেছে সত্য এসেছে, মিথ্যা ধ্বংস হয়ে গেছে। ঠিক কিনা বলে? আজ মানুষ নামাজ পড়বে কিন্তু বাড়ির বিবি নাতনি পুতনির আরাকে পর্দা করবে না, লজ্জাতে কিছু বলতেও পারবে না। এটা বাপের কর্তব্য নয়। আমার নবী বলতেছে আদাইসুল জান্নাহ, দাইস ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। সাহাবারা বলতেছে, বলে হুজুর দাইস বলতে কাদেরকে বোঝায়? তো আমার নবী মুস্তাফা নূর মুজাসসাম নবী কামলিওয়ালা মাক্কি সরদার আহমদ মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, এ সাহাবী শোনো, যে বাপ হয়ে যার বিটিকে পর্দা রাখলো না, যে স্বামী হয়ে যার বিবিকে পর্দা রাখতে পারলো না, যে বাপ হয়ে যার বেটাকে কোরআন শিক্ষা দিতে পারলো না, যে মা হয়ে বিটিকে পর্দা করাতে পারলো না, এরা হচ্ছে দাইস। আর দাইস ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। এটা জান্নাতের গেটেই লেখা আছে। তাহলে আপনারা চিন্তা করুন, বাবা যে মুসলমান এখন বেটা বেটিদেরকে পর্দার কথা বলতে গেলে পরেও বাবা জান দিছে, দিছে না গো? যে দিছে কি দিছে না? তাই বাবা আমি মায়েদেরকে বলতে চাই, মা 5টা পোশাক মহিলাদের জন্য পড়া চলবে না। শুনবো, বলবো? শুনতে রাজি আছেন তো? আর শোনার পরে কিন্তু এই ধরনের পোশাক কখনো পড়াবেন না। মহিলাদেরকে রাস্তাতে বেটা হোক, আপনার বিটি হোক, বা নাতনি পুতনি হোক, বা নিজের বউ হোক, রাস্তা যখন বের করবে নয় কবল এই তুমি একটা বোরখা পিনো, শরীরটাকে সম্পূর্ণ ঢেকে নিয়ে তারপর রাস্তাতে যাও। এ মা খালা আপনাদেরকে বলি, আজকালকার 1 টাকা চকলেটের যতটা দাম আছে, আজকে কিছু কিছু মহিলাদের দাম নাই। কি গো, 1 টাকা চকলেট বাবা চিলমির ভিতরে মুড়া থাকে। আর আমাদের ঘরের মা বোনের বাবা এদের দেহু বাবাজি ফ্রি হয়ে গেছে, তাই বাবা স্বামী বাদ দিয়ে পরপুরুষকে দেহ দেখিয়ে বেড়াচ্ছে। কি ঠিক না? লজ্জা করা দরকার। এর ভিতরে যদি খাতুনে জান্নাতের ভয় থাকতো, কখনো মাথা চুল খুলে রাস্তা রাস্তা বেরিয়ে বেড়াতো না, কখনো বাবাজি নিজের বডিকে দেখে বেড়াতো না। ঠিক কিনা বলেন? এই কি বলেন না গো? চলেন 1 নম্বর পোশাক। আমার নবীজি বলতেছে, কোন মহিলা যদি 5টার ভিতরে একটা পোশাক যদি পরিধান করে, ওই মহিলাকে মরার পরে জাহান্নামে দেওয়া হবে। ঠিক কিনা বলেন? 1 নম্বর আমার নবীজি বলতেছে, ও আমার বান্দিরাও, আমার আল্লাহ বলতেছে, গো আমার বান্দিরাও, তোমরা 5টার ভিতরে একটা পোশাক পরবে নাও। যেমন বাবাজি 1 নম্বর পোশাক হলো বাবা টাইট জামা। পড়ছে না? অনেকে মা বোন আছে বাবা টাইট টাইট জামা পরে, আর পর পুরুষকে বডি দেখায়, বলে দেখো আমার মতো বডি वाला মেয়ে পাবা নাও, ওই ওর মতন হাঁটি মেয়ের দিকে যায় নাও। এখন বডি দেখাচ্ছে বাবাও, মেয়েদেরকে লজ্জা করা দরকার। মাও ও গো মা জননী, আমার কথা শুনতে হয়তো খারাপ লাগতে পারে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, রে বান্দি রে, আমার আল্লাহ বলতেছে, 1 ধরনের নারী আছে তারা যাবে জান্নাতে, আর 1 ধরনের নারী আছে তাদের দেওয়া হবে জাহান্নামে। ও মা খালাও, তাইলে পোশাকের ভিতরে 1 নম্বর পোশাক যেটা মানা করলাম, টাইট জামা পরা চলবে না। এখন তো বাবা ফ্যাশন যুগ চলে এসেছে বাবা, এখনকার মহিলারা বাবা টাইট ছাড়া বাবা ঢিলা ঢালা কেউ জামা পরে না। অনেকে মা বোন আছে ঢিলা ঢালা আপনার কাপড় পরে, কিন্তু কিছু কিছু মেয়েরা বাবাজি টাইট জামা পরে, এরা হচ্ছে বাবা বেদারা খাতুন। কি ঠিক না? এরা হচ্ছে কি বেধারা খাতুন, এদের লজ্জা শরম বলে কিছু নাই। তার জন্য এইরকম বাবা টাইট টাইট জামা পরে বাবা আপনার পরপুরুষকে দেখিয়ে বেড়াই, আর যুবকদের বাবা যে মাথা নষ্ট করতেছে। ঠিক কিনা বলেন? একটা পোশাক। 2 নম্বর পোশাক হচ্ছে বাবা যে পাতলা পোশাক। কি কি বললাম? পাতলা। অনেকে মা বোন আছে বাবা পাতলা জামা পরে,
আমি ওই মায়েদেরকে বলছি, মা তুমি সাবধান হয়ে যাও, কবরের আযাব থেকে যদি তুমি বাঁচতে চাও তো পাতলা জামা ছেড়ে দাও। আজ অনেকে মা বোনেরা আছে পাতলা পাতলা জামা পরে পর পুরুষকে বাবাজি শরীরের ইজ্জতকে দেখিয়ে বেড়াচ্ছে। যেরকম আস্তাগফিরুল্লাহ। জি, অনেক মা বোন আছে বাবা যারা দেখতে একটু সুন্দরী বাবাজি, তারা তো পর্দাও করে না, বরকাও পরে না। বাবা তার দেহকে দেখাবার জন্য পাতলা পাতলা পোশাক পরে। আমি ওই মাকে বলবো, বলে মাও তোমার ভিতরে যদি খাতুন জান্নাতের মহাব্বত থাকে, তোমার শরীরের যদি তুমি হেফাজত না করো, মরার পরে তোমাদেরকে জাহান্নামে দেওয়া হবে। অনেকে মা বোন আছে বাবা যুবকদেরকে দেখাবার জন্য পাতলা পাতলা পোশাক পরে। এমন মা বোন আছে বাবা এমন এমন পাতলা পরে, আর ইল্ডিং মিল্ডিং সব কিছুই বাবা বোঝা যায়। কি বোঝায় না? জি, তাই আপনাদেরকে বলতে চাই এই পাতলা পোশাক যেন মহিলারা যেন না পরে, এটা আপনাদের কর্তব্য। কোন বউ যদি পরে তা কান পট্টিতে চড় মারে না। জি, কোন বিবি যদি পড়ে, কোন মেয়ে যদি পড়ে, কোন নাতনি পত্নী যদি পড়ে, একটা থাপ্পড়, এখন থাপ্পড় দেওয়াটা বাবা ভুল। একটা থাপ্পড় দিব তো যে জান দিব, বিষ খাবো, বুঝছে না? জি, এই কারণে জন্য বাবা বাপেরা কিছু বলতে পারছে না। কিন্তু মা তোমাদের জ্ঞান হয়েছে, বুদ্ধি হয়েছে, তোমরা খাতুন জান্নাতের মতো নারী। আমার নবী বলতেছে সমস্ত নারীদের সর্দার কে? খাতুনে জান্নাত। যারা মা ফাতেমার মতো দুনিয়া চলবে তারা মা ফাতেমার সাথে জান্নাত যাবে, যারা মা ফাতেমার মতো চলবে না তাদেরকে জাহান্নামে দেওয়া হবে। সোজা সোজা ডাইরেক্ট ওয়াজ। তাহলে কটা বললাম ভাই? দুইটা হলো না? 3 নম্বর বাবা যে ছেলেদের জামা মহিলাদের জন্য পড়া চলবে না। অনেকে মহিলা আছে দেখবেন জিনিসের প্যান্ট পরে, পড়ে না? হ্যাঁ, এখন তো বাবা যে যুগ চলেছে, যুগ বলছে হুজুর কি করব, যুগের সঙ্গে যুগে তাল মিলিয়ে চলছে, কি করবো, কিছু করার নাই। আরে বোকা মহিলা, তুমি একজন বেধর্মীর ঘরের মহিলাকে দেখে তুমি এই জিনিসের প্যান্ট পরতেছো। এই বাবা শুনেন, কোন মহিলা যদি জিনিসের প্যান্ট পরে, কোন মহিলা যদি ছেলেদের জামা ড্রেস পরে, কোন মহিলা যদি আপনার ছেলেদের কোন পোশাক পরে, মহিলাদের জন্য পড়া পাক্কা গলগলে হারাম আছে। বুঝেছেন কিছু? আপন কিছু কিছু মহিলা বাবা কি করে জানেন, এই জিনিসের প্যান্ট পরেছে, শার্ট জামা গায়ে দিয়েছে, মাথায় একটা ক্যাপ টুপি, পেছন থেকে বাবা বোঝা যায় না বিটি ছেলে না বেটা ছেলে। সামনে যাচ্ছে দেখছে মুছ নাই, আরে এই তো মেয়া ছেলে রে। কি ঠিক কিনা বলেন বাবাজি? এ সোনা মানিক, আপনাদেরকে বলতে চাই আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে এই নবীজির আশিক নবীজির প্রেমিক বানিয়ে দেয়। জোরে বলেন আল্লাহ ভাবিন। তাই বাবাজি শুনেন, আপনাদেরকে বলতে চাই তাহলে 3 নম্বর পোশাক হলো। 4 নম্বর হচ্ছে বাবা, এই দিকে কান্দেন, ওই একাটা মানুষ থাকবে এরা আধ পাগলা, এদের কান দিলে হবে না, এদের কান্দেন বাবাজি মুসলমান সোনা মানিক। তো 4 নম্বর হচ্ছে বাবাজি জাল জামা। কি বললাম? জাল জামা। কোন মহিলা যদি জাল জামা পরে, নেটের জামা পরে, তো ওই মহিলাকে মরার পরে জাহান্নামে দেওয়া হবে। ও মা খালা, মাগো তোমার আব্বা মায়ের অনেক টাকা আছে, কেন তুমি জাল জামা পরবে, আর কেন পরপুরুষকে দেহ দেখা বাড়াবে? আল্লাহর পবিত্র কোরআন বলতেছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রী হচ্ছে স্বামীর পোশাক আর স্বামী হচ্ছে স্ত্রীর পোশাক। আমি যে কথাগুলো বলছি বাবা এগুলো কোনো ফাটার কথা নাই, সব দলিলি কথা, কোরআনে হাদিসের কথা। এগুলা শুনতে হয়তো একটু খারাপ লাগতে পারে, আর খারাপ লাগারই দরকার। কি ঠিক কিনা বলেন? কিন্তু হক কথা বলবো বাবাজি, কে ফাটলো জ্বললো আমার দেখা দরকার নাই। আমি যেটা বলবো এটা আল্লাহ খুশি, যারা দুনিয়াতে ভালো মানুষ আছে তারাও খুশি। ঠিক কিনা বলেন? তো 4 নম্বর পোশাক নেটের জামা কেউ কোন মহিলা যেন না পরে। 5 নম্বর হচ্ছে বাবাজি শর্ট জামা, শর্ট মানে ছোট জামা। এ মা খালা শুনে যান, এই ছোট জামা কেউ পরবেন না। যে মহিলারা ছোট ড্রেস পরবে ওই মহিলাদেরকে মরার পরে জাহান্নামে দেওয়া হবে। এই 5টা পোশাক মহিলাদের জন্য পরা চলবে না। যে মহিলা পরবে ওকে মরার পরে জাহান্নামে দেবে। তবে 6 নম্বর হচ্ছে বাবা নাইটি। অনেকে মা বোনের নাইটি পরে, পরে না? জি, অনেকে মা বোন নাইটি পরে। তবে নাইটির ভিতরে 2টা ভাগ আছে, একটা গোল নাইটি পুরো হাতালা, একটা ফাড়া নাইটি পুরো আপনার হাফাতা। যেটা ফাড়া নাইটি হাফাতা ওই নাইটিটা কেউ পরবেন না। যেটা গোল নাইটি পুরো হাত আছে ওই নাইটিটা আপনারা
পড়বেন। বোঝা গেছে কিছু? আপনার স্ত্রীদেরকে বলে দিবেন। আর মা বোন যারা আছে তারা তো শুনে নিল, বাবাজি মুসলমান। যাই হোক, এই মহিলাদের জন্য 6টা পোশাক পরা চলবে না। তারপরে মহিলাদের কপালে টিপ পরা চলবে না, মহিলাদের ঠোঁটে লিপস্টিক দেওয়া চলবে না, মহিলাদের বাবাজি বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিক নাম হাত পায়ে বাবাজি কুমকুমি দেওয়া চলবে না। এখন অনেক আমার যুবক ভাইরা আছে, এতে কিছু ধরা যায় যে ভাই বলে তো গোসলের ফরজ কটা বলতে পারবে? জি, এটা একটা শিক্ষার প্রতিষ্ঠান। বলেন আমাদের নমাজ রোজা কেন কবুল হয়েছে জানেন? আমরা মেন সিঁড়িটা আমরা ক্লিয়ার করিনি। কেন বলছি? এই যে নমাজ পড়তেছি আমরা গোসলের ফরজ জানি না। স্বামী স্ত্রীর সহবাস করলো, সকালবেলা বাবা 3 বদনা পানি ঢেললে হয়ে গেল, তাহলে আমার শরীর নাপাক হলো না? কি গো, এটা হ্যাঁ দেন না? জি ভাই, কালিয়া চোখে জালসা করতে গেছিলাম, তো একটা যুবক বলছে ভাই গোসল ফরজ জানো তো? হুজুর জানে। যে বলো। হুজুর জানে। বলো। আরে পাগলা জানিস তো বল। হুজুর 3টে। আমি তো মনে মনে ভাবছি বুঝলে তো দিলে রে। আচ্ছা তুই যখন বলে 3টে তো কি কি বল, তখন মাথা চুলকাচ্ছে, হুজুর তুই যদি বলতে পারিস তোকে 100 টাকা পুরস্কার দেবো, বল কি? তো হচ্ছে হুজুর 3টে তেল সাবান গামছা। বুঝেছে? গোসলের ফরজ কটা বলছে? তেল সাবান গামছা। আমাকে বলছে ভাই তুই বস, তোকে যদি ওযুর ফরজ বলা যায় তো কি যে এসে ভবিত আল্লাহ মালিক জানে। তো বাবা যে আপনাদেরকে একটা কথা বলি, গোসলের ফরজ কটা? কটা গো? এখানে 4টে বলছে। আর কে কটা বলবেন? 7টা কে বলবে? জি, একজনকে বলছি ভাই কোরআন শরীফ ক পারা? তো দুজন বাবা যে একজন বয়স্ক একজন যুবক আছে, একজন বলছে হুজুর 60 পারা, একজন বলছে হুজুর 20 পারা, একজন বলছে হুজুর 40 পারা। ভাই তোরা থাম রে, তোরা 40-60 করতে করতে তোমার 100 পারা ঠেকিয়ে দিবি মনে হয়। বস কি ঠিক না বলে? বাবা যে গোসলের ফরজ একটু জানেন ভাই, একটু শিখেন। খোদার কসম করে বলতেছি, নাপাক শরীরে যদি কবরে যান ভাই, দুনিয়াতে নাপাকের অবস্থায় যদি আপনি বেরিয়ে বেড়ান তো মাটি হাউ হাউ করে কান্না করে। মাটি কান্না করে বলে আল্লাহ, আল্লাহ আপনার বান্দাদের জুলুম সহ্য করতে পারছি না। আল্লাহ বলে মাটি কেন রে? আল্লাহ গো আপনার এই বান্দা নাপাকের অবস্থায় আমার শরীরে দৌড়ে বেড়াতেছে। আল্লাহ বলছে মাটি, মাটি রে, তোর কাছে তো একদিন আসবে, তুই সেদিন বোঝায়া দেবে। তুই যখন তাকে নেবে, ডান দিকার হার বাম দিকে, বাম দিকার হার ডান দিকে, আটার মতো করে তাকে পিছায়া দেবে। সেদিন বুঝবে নাপাক হওয়া কি বড় যন্ত্রণা। আমি ভাইদেরকে বলে ভাই, কবরে যদি বাঁচতে চাও এই গোসলের ফরজটা সঠিকভাবে আমি বলতেছি, সবাই বাবা সঠিকভাবে আদায় করবেন। বাবা যে গোসলের ফরজের নিয়ত হচ্ছে নাওয়াইতুল গুসলা লিরাফিল জানাবাতি। কি বললাম? নাওয়াইতুল। এখন যুবকেরা জানে না, ওকে যদি বলছো অমুক অমুক সিনেমার গানটা বলো, অমনি বলে দেবো ভয় ভয় করে। কিন্তু গোসলের ফরজ আবার 14-15 বছরের ছেলে গেলে বলছে আব্বা বিয়ে করব, গোসল ফরজ জানে না। খোদার কসম করে বলতে যে ছেলে বিয়ে করবে তাকে বলে এই গোসল ফরজ বলো, তারপর তোমার বিয়ে দেবো। কি ঠিক না? এখনকার অনেকে মহিলা বাবা গোসলে ফরজ জানে না, স্বামী স্ত্রী রাত্রে বেলা সহবাস করতেছি ঠান্ডার সময়, এখন কি করে বাবা হল হল করে 3 বদনা পানি ঢেলে মুছে নিল, আবার ওই গায়েতে বাবা নামাজ পড়ে নিল। আল্লাহ বলছে বান্দি রে, তুই নামাজ পড়ার থেকে তোর আরো বেশি গুনাহ হলো। ঠিক কিনা বল? আরো গুনাহ হলো। তাইলে বাবা আমাদের সব থেকে মেন উদ্দেশ্য হলো আমাদের শরীরের নাপাকগুলো দূর করা। যখন কেউ গোসল ফরজ করতে যাবেন, গোসল ফরজ মানে বোঝেন তো? কোনটা কোনটা বলছে? এগুলো শিক্ষার ওজন আছে বাবা। গোসলের ফরজ কোনটাকে বলে গো? জানা আছে না? গোসলের ফরজ এই যে এবার তল দিকে ঢুকতে গেলে পরে এবার কিছু কিছু মনে বলছে মৌলবীর মুখ খারাপ, বোঝাতে গেলে একটা কথা বলবো বাপ জি, আপনি দুধ থেকে মৌমাছির চাক দেখেছেন, মধু খাবো মধু খাবো মধু খাবো পাবেন। এখন মধু খেতে গেলে মৌমাছি গুলো তাড়াতে হবে,
মধু টিপে বের করতে হবে। তো আলেমারা হচ্ছে এরকম, আলেমের কাছে বসুন, একটা কথা বলে দিন, মৌলবি একবারে ডিটেলস ভাবে আপনার বুঝাইয়া দিবে। একেই বলা হয় আলেমে দিন। জোর বলেন ইনাকে বলা হয় আলেমে দিন। তাই বাবাজি মুসলমান ভাইরা, যেরকম বাবাজি গোসল ফরজ কোনটা, যখন কারো নাইট ফলস হয়ে যায়। নাইট ফলস মানে বুঝেন তো? জি, নাইটটা বুঝেন না? জানেন তো? নাইট ফলস মানে স্বপ্ন দোষ, এক নম্বর। দ্বিতীয় নম্বর, যে স্বামী স্ত্রী সহবাস করে যখন, তখন ফরজ গোসল হয়। তারপরে বাবা যে কোনো পেশাব ভরে গেল, বা আপনার কেউ হয়তো পায়খানা করে দিল, তারপরে হয়তো কারোর নোংরা, আপনার হয়তো রাস্তাতে যাচ্ছেন, একটা কুকুর, বাবা তার কুকুর রাস্তায় চলেছে, আর সেই কুকুরের গা ভিজা, কুকুরের গা ভিজা, আপনার শরীরে জামাতে আপনার শব্দে লেগে গেল, তখন আপনার গোসল ফরজ হবে। জি, তো বাবা যে মুসলমান, এইগুলো হচ্ছে গোসলের ফরজ। তো বাবা গোসলের ফরজ মোট হচ্ছে 3টা। কটা বললাম? শিখে লেখেন বাবা। জালসা শুনছেন ভালো কথা, জীবন শুনেন ভালো কথা, এটাই হচ্ছে শিখতে দিতে পারেন আপনার এহ কালো পার পর কালো পার, ঠিক কিনা বলেন? জি। আর না পাকলে যদি কবরে যান, তো গুতলান খেতে খেতে কিয়ামত পার হইতে হবে। বুঝতে পারলেন না? জি। তো বাবাজি 1 নম্বর হচ্ছে গোসলের ফরজ হলো কটা? 3টে। কটা বললাম? 3টে। 1 নম্বর হচ্ছে বাবা, যখন আপনাকে ভালোভাবে বুঝায় একটু খানিক, হ্যাঁ, যখন গোসলের ফরজ করতে যাবেন, যদি কোনো হাতে পায়ে যদি নাপাক ভরে থাকে, আগে নাপাক গুলোকে দূর করেন। কেন বলছি? আপনি নাপাক দূর করলেন না, এখন বদনা দিয়ে পানি ঢাললেন, ওই এক জায়গার নাপাক 14 জায়গাতে লাগবে, লাগবে না? আগে লাগবে কি লাগবে না? লাগবে। তাহলে আগে কি করবেন? আগে নাপাক গুলোকে ভালো করে ধুয়েলেন। ধুয়ে নেওয়ার পরে আপনি কি করুন? নিয়াত করুন, নাওয়াইতুল গুসলা লিরাফিল জানাবাতি। নিয়াত করা হয়ে গেল। হয়ে যাওয়ার পর 1 নম্বর হচ্ছে গড়গড়া করা। বুঝতে পেরেছেন? 1 নম্বর হচ্ছে গড়গড়া করা। দ্বিতীয় নাম্বার হচ্ছে বাবা লাখের নরম হাড় পর্যন্ত পানি পৌঁছানো। 3 নাম্বার হচ্ছে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ভালোভাবে ধৌত করা। যদি একটা লোম যদি শুকনো থাকে, তাহলে তার গোসলের ফরজ আদায় হবে না। বুঝতে পেরেছেন? এবার আরেকটা আপনাকে মশলা বলি, রমজান মাসে যদি কেউ গোসল ফরজ করেন, মানে গোসল ফরজ করেন, তো রমজান মাসে আলাদা সিস্টেম হবে। কেন বলছি? দিনের বেলাতে ধরেন আপনি রোজা করেছেন, সেই রোজা অবস্থা আপনার স্বপ্ন দোষ হয়ে গেছে, এখন গোসল ফরজ করতে হবে আপনাকে। এখন গোসল ফরজ করতে যে 1 নম্বর গড়গড়ে, এবার গড়গড়ে যদি ঘন ঘন করতে যে 1 ঢোক পানিও চলে যেত, রোজা গেল, এ ঠিক না? তো রমজান মাসে যেটা বলা হয়েছে, সিম্পল শুধু কুলি করবেন, ফেলে দিবেন। জি। আর লাখে যেটা পানি, ওটা হালকা করে আপনার লাখের ভিতরে, হালকা করে যেন ভিতরে যেন চলে না যায়, হালকা করে দিবেন, অতি বাবা যথেষ্ট। কিন্তু রমজান মাস ছাড়া আপনাকে গড়গড়ে করতে হবে, লাখের আপনার নরম হাড় পর্যন্ত পানি পৌঁছাতে হবে। 3 নম্বর আপনাকে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ভালোভাবে আপনার ধৌত করা। বাবাজি একটা লুম যদি শুকনা থাকে, তার গোসলের ফরজ আদায় হবে না। তার যখন গোসল হবে, তারপর সুন্নাত আছে, হ্যাঁ। তো বাবাজি মুসলমান ওয়াজিব আছে গোসলের ভিতরে, যেরকম বাবাজি এই যে ডান কানে 3 বার পানি দেওয়া, বাম কানে 3 বার পানি দেওয়া, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত 3 বার পানি দেওয়া। তারপর গোসল টোসল যখন হয়ে গেল, বেরাসলাম মুআজ্জাজ সামানিক রাম, আপনাকে উঁচু জায়গাতে গিয়ে 1 বদনা পানি নিয়ে পাটাকে ধৌত করে তারপরে ঘরের ভিতরে যেতে হবে। গেলে একটু মানে কি হর হর করে পানি ঢেলে এলো, বুড়ি ঠান্ডা লাগে, তাহলে এখান থেকে এই মুছাটি জেলে ঘর ভিতরে গেলো, ওই গায়ে বাবা নামাজ পড়ে হেলে, তাহলে নামাজ হবে? তার জন্য তো আমাদের মুসলমানদের বাড়িতে বরকত নাই গো, তার জন্য তো আমাদের মুসলমানদের বাড়িতে রহমত নাই। তাই বাবা যে মুসলমান, তাইলে বুঝতে পারলেন গোসলের ফরজ কটা? জোরে বলেন না, কটা বললাম গো? গোসলের ফরজ 3টা। 1 নম্বর, 1 নম্বর গড়গড়ে করা। দ্বিতীয় নম্বর লাখের নরম হাড় পর্যন্ত পানি পৌঁছানো। 3 নম্বর মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ভালোভাবে ধৌত করা। যদি দেখতে পাচ্ছেন গোসল করে নিয়েছেন, আর আপনি দেখতে পাচ্ছেন যে মনে হয় এই জায়গাটা আমাদের রুম শুকনিয়া, তাহলে আবার গোসল করতে হবে আপনাকে। বুঝতে পারলেন? তাহলে এইরকম ভাবে আপনারা গোসলের ফরজটা আদায় করবেন, ইনশাআল্লাহ দেখবেন মরার পরে জান্নাতি হবেন। একবার দুরূদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা
মোহাম্মদ ও মদিনার মাটি রে সকল শোক বুঝিত ওর কপালে। জোর হবে না সুবহানাল্লাহ। ও মদিনার মাটি রে সকল শোক বুঝে তোর কপালে। ও মদিনা রে তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। ভাবি আমি সারা কোনে কখন যাব সেখানে, সহে না আমার প্রাণে। ও মদিনার মাটি রে সকল শোক বোঝে তোর কপালে। ঠিক কিনা বলেন? ও মদিনা রে পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনের কোন যন্ত্রণা। দেহ নাই পাখারে সাথে নাই টাকারে, কেমনে যাব আমার প্রাণে। ও মদিনার মাটি রে সকল শোক বুঝি তোর কপালে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, আমি তাই মায়েদেরকে বলতে চাই গো মা জাননী, আবা ভাইরাও, স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত ভালোবাসা রাখবেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যেই বাড়িতে স্বামী স্ত্রী ভালোবাসা মোহাব্বত থাকবে, আমার আল্লাহ বলতেছেন ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন নবীজির আশিক বানিয়ে নেয়, নবীজির প্রেমিক যেন বানিয়ে নেয়। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। ও মা খালা, একজন মহিলা ও গো মা জননী রোজা করে, বাবাজি মুসলমান ভাইরাও, এ বাবাজি একজন মহিলা রোজা করত, আপনার একজন মহিলা আপনার নামাজ পড়তো, পর্দা করত, কিন্তু বাবা স্বামীকে ভালোবাসতো না, কিন্তু বেরাদার স্বামীর সঙ্গে মোহাব্বত ছিল না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরাও, ও গো আমার বান্দা বান্দিরাও, তোমরা যদি সঠিক ভাবে যদি স্বামীর সেবা না করো, ওই মহিলাকে মরার পরে জাহান্নামে দেওয়া হবে। আর কিছু স্বামী যদি স্ত্রীর হক যদি আদায় না করে, ওই স্বামীকেও জাহান্নামে দেওয়া হবে। কি গো ঠিক কিনা? জি, অনেকে মা বোন আছে স্বামীর সঙ্গে ভালোবাসা মহব্বত নাই, অনেকে যুবক ছেলে আছে বাবাজি স্বামীর স্ত্রীর সঙ্গে মহব্বত নাই। আল্লাহ বলছে যেই বাড়িতে স্বামী স্ত্রীর ভালোবাসা মহব্বত থাকবে, ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে বলো সুবহানাল্লাহ। জি, তাই বাবাজি মুসলমান আপনাদেরকে বলতে চাই, নবীর প্রতি মহব্বত রাখুন, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা রাখুন, ইনশাআল্লাহ মরার পরে জান্নাতি জান্নাতি জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই বাবাজি আপনাদেরকে বলতে চাই, আমরা নবীর আশিক, আমরা নবীর প্রেমিক। আচ্ছা বলুন, আমরা কি কোনো গুনার কাজ করতে রাজি আছি? জি, আমরা গুনাহ করতে রাজি? জি না, আমরা গুনাহ করতে রাজি নই। তা আপনাদেরকে বলতে চাই, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা রাখবেন, ওই বার্তা আল্লাহর রহমত বর্ষিত হবে। জি, আর স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত যদি না থাকে, আপনি মাসে 1 লাখ টাকা যদি ইনকাম করেন, ওই টাকাতে কোনো বরকত হবে না। আর স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত ভালোবাসা রাখলে 5,000 টাকাতে আল্লাহ বরকত দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি ঠিক কিনা বলেন? জি, আপনাদেরকে বলতেছে বাবা, যেই রকম নবী আমার মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মহব্বত করেছিলেন, ভালোবেসেছিলেন, বাবাজি
তারপরে বাবাজি আপনাদেরকে বলতেছে মাগো যদি চলতে হয় তো মা খাদিজার মতো চলো, যেই মা খাদিজা নবী মুস্তাফার জন্য সেজে কুজে তিনি আরাম করে বসে থাকতেন। আর এখনকার আমার মা বোনেরা ওদেরকে স্বামীর সামনে সাজতে ওদেরকে ভালোই লাগে না, কি ঠিক না? কি আছে না? অনেকে মা বোন আছে বাবা স্বামীর সামনে ওকে সাজতে ভালো লাগে না, আবার ওই পাড়া আপনার বল্টু ঝোল্টু যদি খানা পানি হয় তো বল্টু ঝোল্টু তো বাবা সাইঝে কুঝে বাবা বুঝলে একবার চলেছে খানা খাইতে বুঝলে। আল্লাহ বলছে একবার কবরে আয় তারপর দেখছি। তো বাবা যে মুসলমান নিজের নিজের স্ত্রীগুলোকে সাবধান রাখবেন, নিজের নিজের বেটা বিটিদেরকে বাবা যে সুন্দর করে শিক্ষা দিবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা মরণের পরে আপনাকে জান্নাতি, আপনার ফ্যামিলিকেও জান্নাতি। একবার দুরূদ পড়ুন, কয়েকটা নাত রাসূল বলে বাবা প্রধান বক্তা সাহেব আসবেন। আলহামদুলিল্লাহ তার বক্তব্য আপনারাকে শুনতে হবে। জি তিনিও খুব সুন্দর বক্তা, আসবেন শুনবেন তো জান কলিজা ঠান্ডা হয়ে যাবে বাবা যে মুসলমান। তাই তো বলা হয়েছে যার শেষ ভালো তার সব ভালো, ঠিক না? দেখতে মনে হচ্ছে মনে কাশ্মীরের থেকে এসেছে, ঠিক না? দেখবেন তো মনে হচ্ছে কাশ্মীরের মানুষ, একবার লম্বা চওড়া ধাক ধকে সাদা, দেখবেন তো মনে হচ্ছে কলিজা ঠান্ডা হয়ে যাবে। ইনশাআল্লাহ আসবে। আমি কমিটি ভাইদেরকে বলে ভাই জলদি করে প্রধান বক্তা নিয়ে আসেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদের সকলের এই জালসা যেন কবুল করে নেয়। একবার দুরূদ শরীফ পাঠ করেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারায়, মাগো মরুর সাহারায়। জড়ো হবে না সুবহানাল্লাহ? আপনাদের সর সুবহানাল্লাহ মনে আর হয়েছে না? যত রাত হয়েছে তত ভোল্টেজ কমছে নাকি? বলে জোরে বলে সুবহানাল্লাহ। মাদেরই নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারায়, মাগো মরুর সাহারায়। নবীর এক ইশারায় গাছে এসে সালাম জানায়, নবীর এক ইশারায় গাছে এসে সালাম জানায়। আসমানেরই যার শুভ কামনা, মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা জোরে জোরে বলো না, জোরে সুবহানাল্লাহ। জামানা দিওয়ানা চিল্লে চিল্লে বলো না, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। পাড়ার ছেলেরা হালিমাকে ঝাঁকে ঝাঁকে কয়, তোর মুস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যায়, মাগো সঙ্গে নিয়ে যায়। আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, নূরের দুলনাই দুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে কানু সুবহানাল্লাহ। তাই বাবা আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক নবীজির প্রেমিক যেন বানিয়ে নেয়। তাই বাবা আপনাদের কাছে অনুরোধ, রমজান মাস আসছে, রোজা করুন। এই রমজান মাসে আপনাদের সন্তানকে, আপনাদের বিবিদেরকে, আপনাদের বেটাদেরকে নামাজের হুকুম করুন, রোজা রাখার হুকুম করুন, তারাবি পড়ার হুকুম করুন। ইনশাআল্লাহ দেখবেন মরার পরে জান্নাতি হবেন। জোরে বলে। এই রমজান মাসে 30টা রোজা যদি রাখতে পারেন বাবা, তা আপনার পাপগুলোকে মুছড়ে দেওয়া হয়, সেই পাপগুলোকে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয়। সুবহানাল্লাহ। জি, এটা হাদিস থেকে প্রমাণিত। এই রমজান মাসে 30টা রোজা রাখলে আপনার পেটের অসুখ শুদ্ধ ভালো হয়। আমার আল্লাহ বলতেছেন এই পবিত্র রমজান মাসে যারা 30টা রোজা রাখবে বাবা যে মুসলমান, তাদের শরীরে যাকাত। দ্বিতীয় নাম্বার হচ্ছে যারা রমজান মাসে 30টা রোজা রাখবে
আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন যারা পবিত্র রমজান মাসে যারা 30টা রোজা রাখবে আমার আল্লাহ বলতেছেন তাকে কাল কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করানো হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আপনাদেরকে বলতে চাই এই রমজান মাসে রোজা বাবা কেউ বাতিল দিয়ে না। কতজন ব্যক্তি বাবা যে হসপিটালে গিয়ে কান্দন করতেছে, কি করছে না, আল্লাহ রোজা করতে পারলাম না। আর ভালো ভালো তাজা তাজা মানুষ বাবা জি বাবা রোজা করছে না রে ভাই। আল্লাহ বলছে একবার কবর আয়, সেই দিন তুই বুঝতে পারবি রোজা না রাখার কি কারণ। তাই বাবা যে আপনাদেরকে বলতে চাই আমরা নবীকে মোহাব্বত করব, আমরা নবীকে ভালোবাসবো। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম বানিয়ে নিবে। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহ